থেকে এই ভালো পথে এসেছি, আবার না মহাবীর পাল আমাদের কোনো সর্বনাশ করে দেয়। তাই 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 খুব ভয় করে সিঁদুর, খুব ভয় করে। শঙ্কর, বারবার মনে হয় কি? পাড়ি দিতে নদী হাল ভাঙে যদি ছিন্ন পালের কাছে, মৃত্যুর মুখে দাঁড়িয়ে জানিব তুমি আছো, আমি আছি। কি ব্যাপার, কি ব্যাপার? এরকম কবিতা ঝরে ঝরে পড়ছে কেন? পড়বেই তো, ঝরে ঝরে পড়বেই তো, ব্যাপার তো নিশ্চয়ই আছে। কি ব্যাপার সেটা বলো। তা সে ব্যাপারটা কি এমনি মুখে বলবো নাকি? কি হলো, কি হলো শঙ্কর? তোমার হাতটা দেখি, দেখি কি লুকোচ্ছো, দেখি। না না, কিছু না, কিছু না। কিছু না বলে হবে না, আমার দিবি। দেখি, দেখি তোমার হাতটা দেখি। শঙ্কর, তোমার হাত দিয়ে যে রক্ত পড়ছে শঙ্কর। মাটি কাটতে তোমার খুব কষ্ট হয় তাই না শঙ্কর? সিঁদুর, আমার একটু কষ্ট হয় না, বিশ্বাস করো। সৎ পথে রোজগার করতে গেলে এইটুকু কষ্ট তো আমায় সহ্য করতেই হবে, বলো। শঙ্কর, হ্যাঁ সিঁদুর, হ্যাঁ। তুমি দেখো আমাদের এই কষ্টটা একদিন ঠিক সুখ হয়ে ঝরে পড়বে। নিশ্চয়ই। আমি তো তোমাকে কথা দিলাম, তুমি যদি আমার পাশে থাকো, আমরা নিশ্চয়ই এই দুঃখটাকে একদিন জয় করবই করব। হ্যাঁ সিঁদুর, হ্যাঁ, আমরা জয় করবই। আর জয় করে আমরা আমাদের ভালোবাসা দিয়ে দুজনে এইভাবে একসাথে বলে উঠব, বলবো সিঁদুর। তুমি আমার জীবন সাথী, তোমায় আমি ভালোবাসি। তুমি আমার সূর্য সোনা, তুমি যে জানি হাসি। তুমি আমার সূর্য সোনা, তোমায় আমি ভালোবাসি। তুমি আমার সূর্য সোনা, তুমি যে চাঁদের হাসি। তুমি আমার জীবন সাথী, তোমায় আমি ভালোবাসি। তুমি আমার সূর্য সোনা, তুমি যে জানি হাসি। সারা জীবন এই মন তোমার প্রেমেতে যায় আরো যে কাছে পেতে। দু চোখ ভরে আজ তোমায় দেখি, তবু যে স্বাদ মেটে না। তুমি আমার জীবন সাথী, তোমায় আমি ভালোবাসি। তুমি আমার সোনা, তুমি যে জানের হাসি। তুমি আমার জীবন সাথী, তোমায় আমি ভালোবাসি। তুমি আমার সূর্য সোনা, তুমি যে চাঁদের হাসি। আপনি কি পোলিও খাইয়েছেন আপনার বাচ্চাকে? এ মা, কই না তো। এ কেন খাওয়াননি? আপনি জানেন না যে ওই কেন্দ্র সরকার আর রাজ্য সরকার যৌথ উদ্যোগ মিলে স্বাস্থ্য কেন্দ্রে প্রত্যেক রবিবার বিনামূল্যে বাচ্চাকে পোলিও খাওয়ানো হয়। এই পোলিও খেলে না বাচ্চার শরীর ও স্বাস্থ্য ভালো থাকে। বলছিলাম কি ম্যাডাম, আমাকে একটু জল খাওয়াবেন? নিশ্চয়ই নিশ্চয়ই, আপনি একটু বসুন, আমি আপনার জন্য জল নিয়ে আসি। এই বলছিলাম, আপনি কি বাচ্চার বাবা? হ্যাঁ, কেন বলুন তো? এই নিন ডায়েরিতে না আপনার নাম ঠিকানা
আর ফোন নাম্বারটা একটু লিখে দিন তো। এই নে, হয়ে গেছে। এই নিন, ধরুন ধরুন ধরুন। নেই হয়ে গেছে। হ্যাঁ, আমারও হয়ে গেছে, আমারও হয়ে গেছে। এই শুনুন, সামনের রবিবার এই কেন্দ্র সরকার আর রাজ্য সরকার যৌথ উদ্যোগে পোলিও খাওয়ানো হবে। আপনার বাচ্চাকে পোলিও খাইয়ে নেবেন। দু বোন জিন্দেগি। হ্যাঁ ম্যাডাম, আসছি তাহলে। নমস্কার। হ্যাঁ নমস্কার, আমি নমস্কার। আসি। হ্যাঁ নমস্কার। এই চা শঙ্কর, ভুলে গেছি জানো, কেমন একটা পোড়া পোড়া গন্ধ বেরোচ্ছে না? তাই তো আমিও তো পাচ্ছি। আরে অরিদা বলেছিল গ্যাসে তরকারি বসিয়েছে, নিশ্চয়ই পুড়ে যাচ্ছে। আমি ছুটে যাই, আমি এক্ষুনি আছি। সোনাকে নিয়ে যাও নাকি কেউ নিয়ে যাবে? আরে বাবা, ওর ঘাড়ি ঠিক করে হাত দেবে কিন্তু। আরে বাবা, আমি যেন নিতে পারবো। দেখেছো সোনা? হ্যাঁ, তোমার খুব মা বাবা কেমন হয়েছে। না, হ্যাঁ। দেখবে কিন্তু। উফ, সারাক্ষণ যেন ওই সব পারে, আমি যেন কিছুই। শঙ্করদা একটু বাইরে এসো না, শঙ্করদা। আরে এই সময় আবার কে আবার ডাকাডাকি করে? একে আমার খোকন সোনাটা ঘুমাচ্ছে, তার মধ্যে আবার বাইরে থেকে। উফ, এই অবস্থায় খোকনকে যদি আমি বাইরে নিয়ে যাই তাহলে তো খোকনের ঘুমটাই ভেঙে যাবে। তার থেকে বরং এক কাজ করি, আমি 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 খোকনকে এখানে ঘুম পাড়িয়ে রেখে যাই, তারপর দেখে আসি বাইরে থেকে কেন ডাকাডাকি করছে। বাবা তুমি একটু একা ঘুমাও বাবা। হ্যাঁ, তোমার মা এক্ষুনি চলে আসবে বাবা, একটু ঘুমাও। খোকন, আমার দাদু ভাই, দাদু ভাই, দাদু ভাই, দাদু ভাই। আমার দাদু ভাই কি হয়েছে? আমার কুকুর কোথায়? আমার কুকুর কোথায় বাবা? আমার কুকুর কোথায় বাবা? আমার কুকুর কোথায়? এগুলি সব ছোট ছাড়া হয়ে পড়ে আছে। আমার কুকুর কোথায় মা? আমার কুকুর কোথায়? আমার কুকুর, আমার বাবা, আমার কুকুরকে আমার কাছে ফিরিয়ে দাও বাবা। আমার কুকুর সিঁদুর, এমন অবস্থা কেমন করে হলো? সিঁদুর, তুমি উত্তর দাও। সিঁদুর, খোকনের অবস্থা এখন কি করে হলো? আমি কিছু জানি না। সিঁদুর, তুমি কি চাও না তোমার সন্তানকে যারা বুক থেকে চিরদিনের মতো কেড়ে নিয়েছে তারা শাস্তি পাক? যদি চাও তাহলে দেশের স্বার্থে, দশের স্বার্থে তুমি আবার পুলিশের পোশাকটা পরো। কিন্তু স্যার, আমি কি পারবো স্যার? তোমাকে পারতেই হবে সিঁদুর। আমি বলছি এর পিছনে নিশ্চয়ই ওই মহাবীর পালের ষড়যন্ত্র। আমি জানি ওই মহাবীর পাল আবার আমার পিছনে ধাওয়া করেছে। ও আমাদের সুন্দর জীবনটাকে আবার তছনছ করে দিতে চাইছে। তাই আমি বলছি সিঁদুর, তোমাকে আবার সেই পুলিশের পোশাকটা পরতে হবে। তোমাকে দমন করতে হবে দুষ্টদেরকে। আবার তোমাকে আইনের পোশাকটা পরে ওই শত্রুকে তোমাকে ধ্বংস করতেই হবে সিঁদুর, করতেই হবে। বেশ, এই মা মাটি মানুষের ছোট যারা সন্তান সেরেছে তাদের বিরুদ্ধে আমি আবার এই শক্ত হাতে তুলে নেব ওই অস্ত্র। তাদেরকে আমার হাত থেকে কেউ রক্ষা করতে পারবে না। আর আমরা মিলিত কণ্ঠে একই সাথে গেয়ে উঠবো। What the
হয়ে গেছে শালা, আমি তো ওই পুলিশের বাচ্চাটাকে মারতে চাইনি শালা, মারতে চেয়েছিলাম ওই সিধু চৌধুরীকে, কিন্তু কি করবি বল শালা, ওই সব ওপরওয়ালা লেখন শালা, পুলিশের গন্ধ নাক নয় তো শালা, কুকুরের নাক খুঁজতে খুঁজতে ঠিক চলে আসবে। যে বাবাই হোক, আজকে রাত্রের মধ্যে আমাদেরকে এই বিদেশে পালাতে হবে। আমি বিদেশ থেকে সব কিছু নিয়ে আসছি, তুই বাইরে গিয়ে দেখ কেউ আসছে কিনা। বস তো বিদেশ চলে গেল, এবার যদি শিরিষ চৌধুরী আর সংজ্ঞা চলে আসে আমাদের খুব কেলাবে। আমি বরং বাইরে গিয়ে আড়াল থেকে লক্ষ্য রাখি। কোথায় পালাচ্ছিস? কোথায় চালাচ্ছিস শালা মাস্তান? ভাগ শালা! কেন মারলি? কেন মারলি আমার বাচ্চাটাকে? কি অন্যায় করেছিল? কেন মারলি বল? কেন মারলি ওকে? শালা, এই একটা শয়তানকে শেষ করেছি। এখনো কোথায় পালাচ্ছিস? এই শঙ্কর, তুই জানিস এই মায়েরই আমার ছেড়ে বিদেশের ডিলটা পাকা হয়ে গেছে, তাই আমি কোচগাছ করছিলাম হ্যাঁ। বিদেশে যাওয়ার জন্য। তাই হ্যাঁ। তুই বিদেশে যাবি না রে শালা, তোকে এবার আমি শ্মশানে পাঠাবো। অনেক অন্যায় করেছিস, আর তোকে আমি একটুও সুযোগ দেবো না রে শালা। তুই বিদেশে যাবি না? ভাগ! বিদেশে যাবি? ভাগ! এই, ভাগ! কেন মারলি বল? বল। আমি তো ভালো হয়ে বাঁচতে চেয়েছিলাম। কেন আবার সর্বনাশ করলি? কেন? তোকে শালা আজ আমি এখানে বড্ডবার বেরিয়েছিস না, এবার তোকে কে বাঁচাবে? হ্যাঁ? আমির ভাই, এ লখাই, তুই বেঁচে আছিস? হ্যাঁ আমি বেঁচে আছি। এ, তোমাকে আমি একটু এই, অনেক অত্যাচার করেছিস তুই আমার উপরে। আমার পিঙ্কিকে তুই নষ্ট করেছিস। ছেড়ে দে। তোকে আমি ছেড়ে দেবো? শালা, ছোটবেলা থেকে আমাকে এই অন্ধকারে এনেছিলিস তুই, তাও আমি ভালো হতে চেয়েছিলাম। কেন আবার আমাকে অন্ধকারে আনতে চাইলি বল? তোর জন্য আমি রাস্তায় রাস্তায় ঘুরে বেরিয়েছি। আমি মাতাল হয়ে গেছি। আজকে তোকে আমি শেষ। শালা, আবার ওই নিষ্পাপ শিশুটা তোর কি করেছিল? কেন মারলি শালা? আমার জীবন থেকে নিয়ে ছিনিমিনি খেলেছিস তুই, আমার জীবন থেকে আমার সন্তানকে তাড়িয়েছিস, তাই আমার হাতেই হবে তোর শেষ নিঃশ্বাস। আমার ভালোবাসাকে শেষ করার জন্য, আমার সতীত্বকে নষ্ট করার জন্য তুই মরবি আমার হাতে শেষ। আমার নিষ্পাপ শিশুকে মারার জন্য তোকে সালামি। শালা, আমি মহাবীর পিঙ্কি, এবারে আয়, আমরা আবার আমাদের আগের জীবনে ফিরে যাই। শঙ্কর, লখাই, আমাদের সব ভুল হয়ে গেছে, তাই আমাদের জীবনটাকে আমরা নতুন করে শুরু করব। কথা দাও, কথা দিলাম, সারাটা জীবন তুমি আমার সাথেই থাকবে। কথা দিলাম সিঁদুর, কথা দিলাম। কথা দিলাম।